ভাবুন তো, আপনি যদি কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথের সাথে বসে আড্ডা দিতে পারতেন অথবা সাক্ষী হতে পারতেন এমন কোনো দৃশ্যের, যেখানে কাজী নজরুল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর সমুদ্রের তীরে একসাথে বসে পাচ্ছির স্বাদ নিচ্ছে। অথবা এমন যদি হতো, আমাদের সবার প্রিয় মেসি, কাজী নজরুল ইসলাম একসাথে সদরঘাটে বসে তারা তাদের ভাব বিনিময় করছে। তবে যদি সেটা রিয়েল ছবি থাকতো, তাহলে সেটি কেমন হতো? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই ও ফ্রিতে চ্যাট জিপিটি ব্যবহার করে এমন ভাইরাল ছবি তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা স্ক্রিনে যাই এবং আজকে আমরা যে এআই টুলটি ব্যবহার করব সেটির নাম হলো চ্যাট জিপিটি। আপনি ফ্রি চ্যাট জিপিটিতেও এটি ব্যবহার করতে পারবেন। আমি পেইড ভার্সনটি ব্যবহার করছি, তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। পেইড ভার্সন শোনার পরে চাইলে আপনাদের মোবাইল অ্যাপে ডিফল্টভাবে GPT-4 যে মডেলটা দেওয়া থাকবে সেখান থেকেই আপনি খুব সহজে মেক করতে পারবেন। চলুন তাহলে আমরা GPT-4 মডেলটা সিলেক্ট করে নিই। এরপর প্লাস অপশনে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটারে সিলেক্ট করুন। এরপর যাদের ইমেজ বানাতে চান তাদের ছবি আপলোড করুন। আমি আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদি এই দুইজনের ছবি আপলোড করে নিচ্ছি। তারপরে ক্রিয়েট ইমেজ যদি আপনার ল্যাপটপে শো করে তাহলে ক্রিয়েট ইমেজ এইখানে ক্লিক করবেন। যদি শো না করে সেক্ষেত্রে 3 ডট বা ভিউ টুলসে গিয়ে আপনি ক্লিক করবেন। অনেকের চ্যাট জিপিটিতে এই অপশন নাও থাকতে পারে, বিশেষ করে মোবাইল ইউজারদের জন্য, তবুও সমস্যা নেই। এবার আমি একটি প্রম্পট লিখছি। প্রম্পটটা হতে পারে, আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন অথবা বাংলাও লিখতে পারেন অথবা আমার মতো বাংলিশও আপনি লিখতে পারেন। আমি যেটা প্রম্পট হিসাবে লিখেছি সেটা হচ্ছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি দুইজন একসাথে বসে বাংলাদেশের ম্যাপ দেখছে। নরেন্দ্র মোদি আঙ্গুল দিয়ে বাংলাদেশের ম্যাপটা দেখিয়ে দিচ্ছে এবং ম্যাপটা একটা টেবিলের উপর রাখা। এবং সেই সাথে চ্যাট জিপিটিকে আমি বেশ কিছু প্যারামিটার ফিক্সড করে দিয়েছি। বিশেষ করে ন্যাচারাল লাইটিং, রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড থাকবে। দুইটা আমি প্যারামিটার যোগ করে দেন তাকে বললাম তুমি আমাকে একটা রিয়েল ছবি তৈরি করে দাও। প্রম্পট লেখা শেষ। এখন আমি এন্টার বাটনে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। আমরা দেখতেই পাচ্ছি আমার জন্য দুইটা রেসপন্স দিচ্ছে চ্যাট জিপিটি। আমার কাছে যেটা বেটার মনে হবে সেটাই আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে প্রথম যে রেসপন্সটা, এটা একটা বেটার একটা আউটপুট দিয়েছে এবং আমরা ঠিক যেভাবে চেয়েছি সেভাবেই দিয়েছে। মোদি এবং শেখ হাসিনার যে আমরা ফেস দিয়েছিলাম শুরু করে আমরা যে বাংলাদেশের ম্যাপটার কথা বলেছিলাম সবই একদম স্পষ্ট। আপনি যেটাই লিখবেন চ্যাট জিপিটি সেটাই বানিয়ে দেবে। আমাদের ইমেজটা একদম রিয়েলের মতো লাগছে। পরে আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকে নিয়ে বেশ কিছু আমি ছবি ক্রিয়েট করেছি এবং সেখানে আমি প্রম্পট হিসাবে কী লিখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি সবাই জানি যে দুইটা ক্যারেক্টার অথবা তিনটা অথবা চারটা বা পাঁচটা ক্যারেক্টার যেটা নিয়ে আমরা কাজ করতে চাই না কেন, প্রথমে আমরা ছবিগুলো আপলোড করব, আপলোড করে প্রম্পট লিখব। এখানে যে জিনিসটা আমি করেছিলাম সেটা দুজন একসাথে বসে আইফোন দিয়ে ফানি ভিডিও দেখছে এবং মোবাইলের দিকে তাকিয়ে হাসছে। তো আমরা দেখতেই পাচ্ছি ছবিটা কতটা রিয়েলিস্টিক। আমি যদি আরেকটু দেখি, পরবর্তী একটা প্রম্পট আমি দিয়েছিলাম এইরকম, তুমি আর একটা ছবি আমাকে বানিয়ে দাও। দুজন ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে চা খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজন ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে। আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা আরেকটা প্রম্পট দিয়েছিলাম, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম পহেলা বৈশাখ পালন করছে এমন একটা ইমেজ বানিয়ে দাও আমাকে বললাম এবং ওকে বেশ কিছু প্যারামিটার দিয়েছিলাম। পিছনে মঙ্গল শোভাযাত্রার মিছিল যাচ্ছে, বেঙ্গলি কালচার থাকবে, মেলা থাকবে, একটা কালারফুল পাঞ্জাবি পরা থাকবে। এইখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা কাজী নজরুল ইসলামের হাতে একটা চায়ের কাপ, রাইট? আমরা শুরুতে চায়ের কাপটা ছিল। তো এরপর আমি যে কাজটা করলাম, আমি চ্যাট জিপিটিকে বললাম তারা দুইজন হেঁটে যাচ্ছে এবং চায়ের কাপ থাকবে না। আমরা যদি পরবর্তী ছবিটা দেখি, দেখতেই পাচ্ছেন তারা দুইজন হেঁটে যাচ্ছে এবং তাদের চায়ের কাপ হাতে নেই। এর পরবর্তীতে যেটা হলো, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। দেন আমি চ্যাট জিপিটিকে বললাম তুমি আমাকে আর একটা ভেরিয়েশন করে দাও। চ্যাট জিপিটি আমাকে আর একটা ভেরিয়েশন করে দিয়েছে ওর মতো করে। দেন আমার কাছে মনে হলো যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝখানে যদি আমি থাকতাম তাহলে আসলে কেমন লাগতো। আমার ছবিটি আপলোড করে আমি একটা প্রম্পট লিখে দিয়েছি, সেটা এইরকম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমি একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি ঢাকা সিটিতে। দেন দেখতেই পাচ্ছেন ঢাকা সিটিতে আড্ডা দিচ্ছি। তো আমার কাছে ছবিটাও রিয়েলিস্টিক মনে হচ্ছিল না। দেন আমি ওকে বললাম আমরা গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, ছবিটা রিয়েলিস্টিক করো। তো আমরা দেখতেই পাচ্ছি যখন আমি মেনশন করে দিলাম গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি,
তখন আমরা দেখতেই পাচ্ছি আসলে ছবিটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা আরও বেশ কিছু এক্সাম্পল দেখব। পরে আমি আরও বেশ কিছু ছবি নিয়ে কাজ করেছিলাম, যেখানে কাজী নজরুল ইসলাম এবং মেসি এই দুজনকে একসাথে জার্সি পরে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে, এরকম একটা আমি ছবি চ্যাটজিপিটিকে বললাম, ও আমাকে হচ্ছে এরকম একটা ছবি দিল। আমি যদি আরও বেশ কিছু ছবি দেখি, সেটা হচ্ছে মজা করে কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে মেসি দুজন সাদা পাঞ্জাবি পরে হ্যান্ডশেক করছে। তো আমি এটা লিখে দিলাম এবং ওকে বলে দিয়েছিলাম ঢাকা লঞ্চঘাট বা সদরঘাটে বসে। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক ওইভাবেই হচ্ছে আমাদেরকে রেজাল্ট দিয়েছে। আর আমি যেটা আপনাদেরকে একদম শুরুতেই দেখিয়েছিলাম, কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে মেসি একসাথে সুলতানে বসে কাচ্চি খাচ্ছে, আমি সাধারণ একটা প্রম্পট লিখে দিয়েছিলাম, মেসি এবং কাজী নজরুল ইসলাম দুজন সুলতান থেকে কাচ্চি খাচ্ছে একসাথে বসে। সি আমরা যদি সর্বশেষটা দেখি, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে সমুদ্র সৈকতে বসে কাচ্চি খাচ্ছে। আশা করি আপনারাও এরকম ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি কাদের সাথে ছবি বানাতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।